বেশ কিছুদিন ধরেই রুকু একটাই কথা বলছিল, ডাইনো পার্ক ডাইনো পার্ক। তাই সময় পেয়েই আজ চলে গেলাম সায়েন্স সিটি। এখানে বছরে অন্তত একবার যাওয়া আমাদের প্রায় অভ্যাস। রুকু অবাক চোখে চারিদিকে দেখছিল। এদিক ওদিক একটু ঘুরে রুকুকে নিয়ে চলে গেছিলাম চীনের প্রাচীর দেখাতে। এই শোটা আমার বেশ ভালো লাগে। বেশ সাইকেলে করে নিয়ে যায়, চীনের প্রাচীর দেখা যায়, এদিক ওদিক করে, বেশ মজা লাগে। রুকু কিন্তু বেশ এনজয় করেছে। তারপরে নানা রকম আয়নায় নিজেকে দেখে, একটু রং বেরঙের নানা রকম জিনিস দেখে আমরা চলে গেছিলাম স্পেস সেকশানে। রুকু প্ল্যানেটগুলো দেখতে বেশ ভালোবাসে। গ্রহগুলোকে এত কাছে থেকে দেখে ও একেবারে মুগ্ধ হয়ে গেছে। এখানটায় ও সত্যিই খুব এনজয় করেছে। এরপর গেলাম নতুন জঙ্গল সাফারিতে। এটা নতুন করে বানিয়েছে, আর বলতে হবে ভালোই হয়েছে। আমাদেরও বেশ ভালো লেগেছে। তারপর আর দেরি না করে চলে গেলাম আজকে সবচেয়ে অপেক্ষার জায়গায়, ডাইনো পার্কে। রুকু ডাইনোসরদের ভীষণ ফ্যান। বাড়িতে সারাদিন শুধু টিরেক্স, স্পাইনোসরাস, ব্রন্টোসরাস, ট্রাইসেরাটপস এদের নামই ঘোরে। আজ এখানে এসে নানা রকম ডাইনোসরকে প্রায় জীবন্তদের মতো দেখে ও অসম্ভব খুশি। মজার কথা হলো, ছোটবেলায় প্রায় 2 বছর বয়সে একবার ওকে এনেছিলাম। তখন আবার এই ডাইনোসরগুলোকে দেখেই ভয় পেয়ে গিয়েছিল। আজ আর সেই ভয় কোথায়, শুধু উত্তেজনা আর আলাদাই আনন্দ। দিনটা সত্যিই দারুণ কেটেছে। রুকুর সাথে সাথে আমরাও যেন আবার ছোট হয়ে গিয়েছিলাম। ওর মতো করেই চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। সবশেষে একটু চিকেন স্যান্ডউইচ আর একটু কেক খেয়ে ধরলাম বাড়ির রাস্তা, আর সঙ্গে নিয়ে ফেললাম হাসি ভরা দিন।